পৃষ্ঠা নাম্বার 26 নম্বর পৃষ্ঠা, তাই না? আমরা 26 নম্বর পৃষ্ঠায় ছিলাম, যে এখানে আছে আপনার তাসদীদের বিবরণ। আচ্ছা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আজকে আমাদের সেটা হলো তাসদীদ। তো তাসদীদ আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। তাসদীদ বলা হয় আরবি ভাষায় একটা শব্দকে একবার পড়া, এটা মানে সাকিন করে পড়া, এটাকে সাকিন বললে, কারণ সাকিনযুক্ত জজমওয়ালা হরফকে একবার পড়তে হয়। যেমন হামজা নুন জবর আন, হামজা লাম জবর আল, হামজা মিম জবর আম। কিন্তু তাসদীদ যে লেটারের উপরে থাকে তাকে দুইবার পড়তে হয়। দুইবার পড়ার কারণে একবার পড়া সহজ না দুইবার পড়া সহজ? একবার পড়া সহজ। এই জন্য মানে সহজ জিনিসটা এটাকে বলা হয়তো সাকিন, এক জায়গায় স্থির থাকে, কিন্তু তাসদীদ এটাকে দুইবার পড়া হয়, মোটামুটি সাকিনের চেয়ে কঠিন। তার কারণে তাসদীদ এর অর্থই হলো কঠিন, কোনো লেটারকে কঠিন করা, মানে এক লেটারকে দ্বিরুক্তি করা, তখন এটা একটু কঠিন হয়ে যায়। তো এটাকে বলা হয় তাসদীদ। তাসদীদের সাইন হলো এরকমভাবে, তিনটা আঙ্গুল এরকম রাখলে যেরকম একটা সাইন দেখা যায়, ওই রকম একটা সাইন উপরে দেখা যায়। উপরের 3 দাঁতওয়ালা চিহ্নটির নাম তাসদীদ, এটি লেখা আছে, আমরা সবাই দেখতে পারি। তারপরে দেখেন কি লেখা আছে, তাসদীদ ওয়ালা হরফ, দুইবার পড়তে হয়, তাসদীদ ওয়ালা হরফ, দুইবার পড়তে হয়, তাসদীদ ওয়ালা হরফ, দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, জজমের মতো, প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এখন দেখেন, যেমন বলে এখানে দেয়া আছে, হামজা তা জবর কি হয় আত, প্লাস দেয়া আছে তা জবর তা, তার মানে হামজা তা জবর আত, এটা কিসের? জজমের মতো। ডান দিকের উচ্চারণটা কি দেখেন, হামজার উপরে কি জবর, তাহলে হামজা জবর আ, হামজা জবর আ। এই যে আ উচ্চারণের সঙ্গে আপনার তাকে সাকিন করার যে উচ্চারণ, এই উচ্চারণটা হবে হামজা তা জবর আত, হামজা তা জবর আত। আর দ্বিতীয়বার নিজ উচ্চারণ, এখন দ্বিতীয়বারে তার উপরে কি আছে? জবর, এই নিজের উচ্চারণটা বলতে হবে। তার মানে তা, তা জবর তা, তাহলে হামজা তা জবর আত, তা জবর তা। তাহলে এখন আমরা যদি বলি হামজার উচ্চারণ বলেন, তাহলে হামজা তা জবর কি হয়েছে? আত। যদি বলা হয় তায়ের উচ্চারণ বলেন, তা জবর তা। এই এরকম করে তাসদীদকে পড়তে হয়। একটা লেটারকে কয়বার উচ্চারণ করতে হয়? দুইবার। তাহলে তাসদীদ ওয়ালা হরফ, দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে, জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এখন আসেন 1 নম্বর লাইনে, হামজা তা জবর এক, হামজা শক্ত হবে, আত, আত বলে এটা সফট হয়ে গেছে, এক, হামজাটা অনেক শক্ত হবে, এক। আচ্ছা, তারপরে তায়ের উচ্চারণ তা জবর তা, তারপরে হামজা তা জের তা জবর, হামজা তা পেশ উত, তা জবর, তারপর হামজা থা জবর আত। আমার দিকে তাকান, এই যে জিহ্বার আগের এই জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের আপনার অগ্রভাগের সঙ্গে লাগবে, বাতাস বের হবে কিন্তু কোনো সাউন্ড হবে না। যদি বলেন স্যা, তাহলে সিন হয়ে গেছে, স্যা, খ্যা, খ্যা,
বাতাস বের হবে থ্যা না স্যা, এটা সিন হয়ে গেল থ্যা, সাউন্ড হবে না থ্যা। দেখেন থ্যা উচ্চারণের সময় থায় নিজস্ব কোনো সাউন্ড নেই, শুধুমাত্র জবরের সাউন্ডটা আছে। থ্যা জবর থ্যা, এই যে সাউন্ডটা হইলো, এটা কিসের উচ্চারণ? জবরের উচ্চারণ, এটা সায়ের উচ্চারণ না, কিন্তু সায়ের মধ্যে সাউন্ড নেই। থ্যা থ্যা, ওকে থ্যা জবর, থ্যা জবর। তারপর হামজা সাজের, এই যে ইস, এই যে সাউন্ড হয়ে গেছে, এই সাউন্ডটা হবে না। ইফ ইফ ইফ, জিব্বা বের করেন, ইফ না ইস। এরকম যদি উপরের দাঁত নিচের দাঁত লাগায় ফেলেন তাহলে সিন হয়ে গেল ইস। এটা আমার দাঁত লেগে গেছে, নিচের দাঁতের কোনো কাজ নাই। নিচের দাঁত আপনার নিচের দিকে চলে আসবে, নিচের দাঁত আপনার পিছন দিকে সরে আসবে, শুধুমাত্র কাজ হলো জিব্বা উপরের দাঁত। এফ এফ এফ, ইফ উথ, ওই যে সাউন্ড হচ্ছে কোথাও, এই সাউন্ডটা হওয়া মানে সিন হয়ে যাওয়া। এই যে এস, এই সাউন্ডটা হওয়া মানে কি হয়ে যাওয়া? সিন হবে না, কারণ সিন আলাদা লেটার আছে, তো সিনের উচ্চারণ আলাদাভাবে হবে। কিন্তু এফ এফ, ইফ ইফ উথ, ওকে। আচ্ছা এখন হামজা সা জবর, হামজা সা জবর, হামজা সা জবর, হামজা সা জের, হামজা সা পেশ, এগেইন হামজা সা জবর, সা জবর, সা জবর। তারপর হামজা সা জের, হামজা কি বলে, সা জবর, হামজা সা পেশ, উথ না উত বলে তা হয়ে গেল, তা না উথ, বাতাস বের হবে এরকম। সবাই হাত ধরেন তো, বলেন উথ। এখানের মধ্যে জুড়ে বাতাস লাগতেছে, যদি এই জুড়ে বাতাস লাগে তাহলে সা হবে, যদি বাতাস বন্ধ হয়ে যায় তাহলে তা পরিণত হবে উত উত। আপনি মানে বাতাস বাতাস আপনি জেম করে রাখছেন, তার মানে কি তা হয়ে গেছে। আর তা হবে বাতাসটা গিয়ে যদি হাতের মধ্যে লাগে, আত আত, যদি জুড়ে বাতাস লাগে তাহলে তা হচ্ছে ইফ, সা, উত, সা। এখন দেখেন যদি বাতাস না লাগান আত, আপনি যদি বাতাস বন্ধ করেন তা হয়। আচ্ছা তারপরে দেখেন গ্রিন কালার, আবার হামজা সা জবর, সিন হয়ে গেছে, হামজা সা জবর, দাঁত লাগবে না, আত, হ্যাঁ হামজা জবর, হামজা সা জের, সা জবর, হামজা সা পেশ, সা জবর। তারপরেরটা হামজা হা জবর, এহ, হা জবর। তারপর হামজা হা জের, হা জবর, হামজা হা পেশ, হা জবর। এগেইন তারপরেরটা 2 নম্বর লাইন। এখন বলেন তো হামজার উচ্চারণ, হামজাকে কাকে ধরবে? খকে। হামজা খ জবর, খ মোটা, হামজা পাতলা, এহ। যদি বলেন ওহ তাহলে হামজা মোটা হয়ে গেছে, হামজা পাতলা হবে এ, খ এটা মোটা, এহ। খ জবর, হামজা খ জের, খ জবর, সরি খ জের, হামজা খ পেশ, খ পেশ। হামজা আইন জবর, হামজা পাতলা এবং শক্ত, কিন্তু আইন পাতলা নরম। হামজা জবর এ, হামজা জবর এ এ, কিন্তু আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। আবার তাহলে আবার হামজা আইন জবর এ, হামজা শক্ত আইন নরম, এ এ, আইন জবর এ আ। ইয়েস। তারপরে হামজা আইন জের, আইন জের, হামজা আইন পেশ, উয়া উয়া, আইন পেশ। তারপর হামজা র জবর। এখানে দেখেন রা যখন সাকিন হয় সাউন্ড কন্টিনিউ হয়, সাউন্ডটা থেমে থাকবে না। হামজা আপনি যদি এভাবে বলেন হামজা র জবর অর, তাহলে হয় নাই অর অর, এটা আবার এরকম সাউন্ড হবে না আর, এরকম না অর, চাপতে ধরে রাখতে হবে একটুক্ষণ একটুক্ষণ, মানে আওয়াজটা পিছলে যাবে। অর
আর 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 রা জবর তারপর হামজা রাজের ইর রাজের পাতলা করে রি ইর রি তারপর হামজা রা পেশ চাপ দিয়ে ধরে রাখেন উর রা পেশ তারপরে লাইন হামজা জা জবর উপরের দাঁত নিচের দাঁত একসাথে লাগবে আজ 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 জা জবর হামজা জা জের জা জবর হামজা জা পেশ জা জবর তারপর হামজা ক জবর না এখানে কটা কলকলা হবে না বাউন্স হবে না নড়বে না অপ 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 আপ এটা ভুল হয়েছে কারণ ক যখন সাকিন হয় তখন বাউন্স হয় হামজা ক জবর আপ কিন্তু এখানে সাকিন না এখানে কি আছে তাসদীদ এখানে কি আছে তাসদীদ সুতরাং তাসদীদের মধ্যে ক কি হবে না কলকলা বা বাউন্স হবে না হামজা ক জবর আপ ক জবর হামজা ক জের ক জবর হামজা ক পেশ ক জবর তারপর হামজা শিন জবর আশ ঠুট নড়বে না এরকম না আশ তার মানে আপনি আলাদাভাবে ঠুটকে নাড়াইছেন কারণ শিন উচ্চারণের সময় এই সাউন্ডটা হওয়ার সময় ঠুটের মধ্যে কোনো কাজ নেই আমাদের মনে করেন ওই যে ঘরে যদি আপনার মনে করেন মুরগ হাঁস ঢুকে যাচ্ছে কি বলি করা হয় না তখন কি আপনি এরকম ঠুট নাড়ান এর দরকার নেই সুতরাং কোরআন তেলাওয়াতের সময় যে লেটার যেখান থেকে উচ্চারণ হয় ওই জায়গা থেকে উচ্চারণ করা অন্যান্য অঙ্গগুলোকে নাড়ানো এটা কোরআনের তাজবিদের বিরুদ্ধে তাজবিদ বিরোধী কাজ সুতরাং অ্যাশ অ্যাশ আমার ঠোঁট নড়ছে অ্যাশ 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 শিন জবর হামজা শিন জের শিন জবর হামজা শিন পেশ শিন জবর তারপর হামজা সাদ জবর এলস এলস সাদ জবর সরি সাদ জের সি হামজা সাদ জের সাদ জের হামজা সাদ পেশ সাদ জের তারপর হামজা বদ জবর বদ মোটা হবে বাউন্স হবে না আব এরকম না আব আব চাপ দিয়ে ধরে রাখতে হবে আব বদ জবর সরি বদ জের দুই দুই বদ উচ্চারণের সময় জিহ্বার ডান পাশ এই জায়গাটা বাম পাশ এই জায়গাটা অথবা ডান দিক অথবা বাম দিক যে কোনো একদিক উভয় পার্শ্ব লাগানো যায় অথবা ডান দিকও লাগানো যায় অথবা শুধু বাম দিকও লাগানো যায় কার সাথে উপরের মাড়ির দাঁত যে দাঁত দিয়ে আমরা মনে করেন শক্ত কোনো কিছু মানে কামড় দিই মানে চাবাই ওইটা মনে করেন যে বুট খাই যে দাঁত দিয়ে ওই দাঁতের গোড়ার সাথে উপরের দিকে গোড়ার সাথে এটা হবে কিভাবে দেখেন আমার দিকে তাকান জিহ্বাটাকে যদি আপনি ভিতরের দিকে নিয়ে যান মাঝখানটা গর্ত করে ফেলেন জিহ্বাকে মাঝখান গর্ত করে ফেলেন তাহলে অটোমেটিক এই দোয়াদের উচ্চারণটা চলে আসে ব ব ব জিহ্বা ভিতরের দিকে নিয়ে যান একদম জিহ্বা একদম ভিতরের গলার সাথে জিহ্বাকে মানে চাপায় দেন এবং উপরের এবং ডান দিকটা উপরের দিকে লাগাই দেন ব ব ব যদি আপনি জিহ্বার সামনের অংশ থেকে নিয়ে আসেন তাহলে দাল হয়ে যাবে দা কিন্তু যদি এরকম জিহ্বাকে এরকম করে এরকম গর্ত করে পিছনের দিকে নিয়ে যান অটোমেটিক দোয়া উচ্চারণ চলে আসবে ব ব ব দুই 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 দু এবং দোয়া উচ্চারণের সময় শুরুতে সামান্য সময় সাউন্ড ধরে রাখতে হয় যেমন কিভাবে ব এইটা আমি একটা সাউন্ড করছি ব ব যদি আপনি শুধু এই সাউন্ডটা না করেন তাহলে দোয়াতকে বলা হয় ইস্তেতালাত একটা সিফাত আছে ইস্তেতালাত হলো সাউন্ড ধরে রেখে কিছুক্ষণ কন্টিনিউ করা ব এটা অন্য কোনো লেটারে নাই যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাম ব ওয়ালাম ব ওয়ালাম ব ঠিক আছে আপনি যদি বলেন ওয়ালাদ দোয়া তাহলে খুব দ্রুত হয়ে গেছে ওয়ালাম ব এটা অন্য লেটারে নাই ওয়ালাম বলিন ঠিক আছে না বলেন ব দুই দু ওকে হামজা বদ জবর আব বদ জের
হামজা বদ জের এম চাপ দিয়ে ধরে রাখেন এম বদ জের হামজা বদ পেশ বদ জের হামজা ওয়া জবর। এই যে ওয়া উচ্চারণ কোথা থেকে দেখেন, আমরা ম্যাক্সিমাম বাংলাদেশে অনেক আলেমরাও ভুল করেন, জোয়া বলেন জুয়া জোয়া, কিন্তু জোয়া উচ্চারণ এভাবে হবে না, জোয়া হবে জিহ্বার আগা এই উপরের দাঁতের সাথে লাগবে, জিহ্বাটা বাইরের দিকে দেখা যাবে, আমার দিকে দেখান, জিহ্বা বের হয় নাই, আরো বের করেন, ইয়েস জুয়া, এটা ভুল, কারণ জিহ্বা ভিতরে চলে গেছে, জুয়া এরকম না, এখানে লাগাইলে অটোমেটিক মোটা হয়ে যাবে। আচ্ছা ওয়া জবর ওয়াজের উই, হ্যাঁ ওয়া পেশ, ঠিক আছে না, হামজা ওয়া জবর এম এম এম, মোটা হবে এম, ওয়া জবর সরি ওয়াজের উই, তারপর হামজা ওয়াজের ইম ওয়াজের উই, হামজা ওয়া পেশ ওয়াজের, এই যে যেমন করেন হ্যাঁ ওয়ালিমুন ওয়ালিমুন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা ওয়ালিমিন, কওমা ওয়ালিমিন এরকম না, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা ওয়ালিমিন, ঠিক আছে না? ওকে, এখন আবার 1 নম্বর লাইন থেকে তা থেকে হামজার উচ্চারণ বলুন, এক, তায়ের উচ্চারণ দুইটা মিলে আরো স্লো, এক টা, স্লো মোশনে বলবেন। তারপর হামজার উচ্চারণ, তায়ের উচ্চারণ দুইটা মিলে ইত তা, তারপর হামজার উচ্চারণ, তায়ের উচ্চারণ দুইটা মিলে, তারপর হামজার উচ্চারণ এক এক, তায়ের উচ্চারণ দুইটা মিলে, তারপর হামজার উচ্চারণ, তায়ের উচ্চারণ দুইটা মিলে, তারপর উত তা, আমার দিকে তাকান, উত তা, তারপর আহ ইহ উহ, তারপর হামজার উচ্চারণ এফ এফ, খ জবর দুইটা মিলে এফ খ, সাউন্ড কন্টিনিউ, এফ খ ইখ উখ, তারপর তারপর এখানে সাউন্ড কন্টিনিউ হবে, আপনি যদি এরকম বলেন তাহলে তার পরিপূর্ণ সময়টা পায় নাই, এই অক্ষরটা উচ্চারণের সময় পরিপূর্ণ সময় পায় নাই, হয় নাই, সাউন্ড কন্টিনিউ, ইররি, আরো পাতলা, ইররি ইররি, কি বল এখানের মধ্যে রায়ের মধ্যে সাউন্ড কন্টিনিউ হয়েছে কিন্তু বেশি ঘেরঘেরা হয়ে গেছে আর কি, হ্যাঁ হ্যাঁ, মানে অনেকটা আমার কলকাতার মতো হয়ে গেছে, এরকম সাউন্ড হবে না, ইররি উররু না, উররু না, উররু উররু, তারপর আজ্জা না, উপরের দাঁত নিচের দাঁত লাগবে, আজ্জা আজ্জা আজ্জা, ইজ্জা উজ্জা, তারপর ক দিয়ে আত, মোটা হবে আত
কি ভুল বলেন তো? হামজা মোটা হয়েছে, কারণ হামজা এটা পাতলা লেটার, কিন্তু ত মোটা লেটার, ঠিক আছে না? হামজা মোটা হবে না। ভুল, কারণ হামজা মোটা হয়েছে। তারপর আরো ধীরে ধীরে তারপর হামজা দিয়ে শিনকে তারপর 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 আবার বলুন আমার দিকে তাকান। আসি সিন হয়ে গেছে, সিন না সুই, সদ মোটা হবে। আমার দিকে তাকান। Okay, Hamza صاد زبر صاد زين أصي إصي أصي তারপর হামজা ضاد زبر নো কলকলা হয়ে গেল। আও ধরে রাখতে হবে। আও দুই আও দুই আও দুই তারপর না এরকম না, জিব্বার আগা থেকে আচ্ছা মাশাআল্লাহ, অনেকক্ষণ আমরা ইয়ে করছি, একটু বলার বিষয়, ঠিক আছে? সহজ এগুলো, মানে আপনারা যদি একটু সময় দেন ইনশাল্লাহ, একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বিশুদ্ধ, অনেক বিশুদ্ধ হয়েছে না আগের থেকে, কি বলেন? হ্যাঁ, ধীরে ধীরে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন গুন্না। নাকের ভেতরে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। নাকের ভেতরে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। এটাকে আরবিতে বলে গুন্নাতুন, গাইন দিয়ে গুন্না, গুন্নাতুন, গুন্নাতুন। আচ্ছা, ওয়াজিব গুন্না। এই যে দেখেন, মিমের উপরে একটা তাসদিদ আছে, নুনের উপরে একটা তাসদিদ আছে, তারপরে ব্র্যাকেটের ভিতরে লেখা আছে এক জবর এক জের এক পেশ, তাই না? এক জবর এক জের এক পেশকে কি বলে? হারাকাত বলে, তাই না? হ্যাঁ, হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এখন দেখেন, হরকতের বামে মিমে বানুনে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে মিমে বানুনে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে মিমে বানুনে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। এখন দেখেন, ওয়াজিব গুন্না একালিক মাত্র। ওয়াজিবটা কেন? জি, ওয়াজিবটা কেন? ওয়াজিবটা কেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়াজিব মানে হলো ম্যান্ডেটরি, ইউ মাস্ট ডু ইট, এটা আপনাকে করতেই হবে গুন্না। যদি আপনি একটা ইখফা গুন্না বাদ দিয়ে দেন, তাহলে কোরআন তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হইতে পারে, কিন্তু গুনাহ হবে না। কিন্তু আপনি যদি ওয়াজিব গুন্না না করেন, তাহলে গুনাহ হয়ে যাবে। কেন? কারণ তখন অর্থ বিকৃতি হবে। কারণ ওয়াজিব গুন্না এই জন্য, ওয়াজিব গুন্না হয় তাসদিদের মধ্যে। এখন তাসদিদের মধ্যে আসলে দুইটা নুন। যদি আপনি ফরজ ওয়াজিব যেটা, ইয়েস, ওই ওয়াজিব, ওই ওয়াজিব, হ্যাঁ, ফরজ ওয়াজিব, ওই ওয়াজিব। কারণ আপনার যদি গুন্না না করেন, তাহলে দুইটা নুন এখানে উচ্চারণ হবে না, একটা নুন হয়ে যাবে। তার মানে একটা নুন মিসিং হইল। একটা নুন মিসিং হইলে তখন অর্থের মধ্যে বিকৃতি চলে আসে, যার কারণে এখানে এই গুন্নাটা করতেই হবে। এবং এটা আমরা ট্রাই করবো এখালিফের কাছাকাছি করতে, মানে এখানে গুন্না করবো এখানে, ঠিক আছে না? এখন দেখেন, হামজার উপরে কি আছে? এক নম্বর লাইন, হামজার উপরে জবর। কয় জবর? এক জবরকে কি বলে? হরকতের বামে কি এসেছে? নুন। নুনের উপরে কি আছে? তাসদিদ।
সুতরাং হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, এটা কি গুন্না? ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে তাসদিদ, নুনের উপর তাসদিদ কি গুন্না? ওয়াজিব গুন্না। এখন হামজা নুন জবর গুন্না করে ফেলতে হবে। আন, নুন জবর না, দুইটা মিলে আন না। ইয়েস, এই যে ওয়াজিব গুন্না আদায় হয়েছে। যদি বলেন আন না, তাহলে অনেকটা হামজা আন জবর আ, নুন জবর না, আনা এর মতো হয়ে গেল। আনা আনা। কিন্তু আপনি যদি লম্বা করেন আন না, এই ওয়াজিব গুন্না আদায় হইল। তাহলে হামজা নুন জবর, নুন জবর, আবার হামজা নুন জবর না, হামজা নুন জবর এখানেই গুন্না করে ফেলতে হবে। আন, নুন জবর। আচ্ছা, এখানে কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে নুনের উপর তাসদিদ, ঠিক আছে না? বলেন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। হরকতের বামে নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না। তাহলে আন্না কি গুন্না? তারপরে দেখেন ওয়া নুন জবর, ওয়া নুন জবর, ওয়ান, নুন জবর, দুইটা মিলে কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে নুনের উপর তাসদিদ, কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়ান না। তারপর কাফ নুন পেশ, নুন জবর, দুইটা মিলে কাফের উপর কি আছে? কয় পেশ? এক পেশকে কি বলে? হরকতের বামে নুনের উপরে তাসদিদ, কি গুন্না? ওয়াজিব গুন্না। আবার ওয়াজিব গুন্না করেন নুন জবর না, কুন না। তারপর হা নুন পেশ, নুন জবর, কি গুন্না? কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে নুনের উপর তাসদিদ, কি গুন্না? ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না। হুন না। তারপর জিম নুন জবর না, জান না, জেন, নুন জবর, দুইটা মিলে জেন না, কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে নুনের উপর তাসদিদ, জেন না। তারপর লাম নুন জের, নুন জবর, দুইটা মিলে কি গুন্না? কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না। তারপরে আইন মিম জবর না, আইন সফট হবে আ, হ্যাঁ, আইন মিম জবর, মিম জবর, দুইটা মিলে আন্না, কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে মিমের উপর তাসদিদ, আন্না। তারপর লাম মিম জবর, মিম জবর, দুইটা মিলে কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে মিমের উপর তাসদিদ। আপনারা আবার বিরক্ত হচ্ছেন না তো যে একটা বারবার কেন করতেছেন? আরবি একটা প্রবাদ আছে, ইদা তাকাররারা তাকাররারা, শাইউন ইদা তাকাররারা তাকাররারা। কোনো জিনিস যদি বারবার আপনার প্র্যাকটিস হয়, এটা আপনার দিলের মধ্যে বসে যায়, বুঝছেন? তো আমরা বারবার ইয়ে করতেছি মনে থাকার জন্য, হ্যাঁ। আচ্ছা, তারপরে সামিম পেশ, আবার সামিম পেশ, এই সাউন্ড হচ্ছে কিন্তু সামিম পেশ, তুম, তুম, মিম জবর, দুইটা মিলে কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কিভাবে? হরকতের বামে মিমের উপর তাসদিদ, তুম
তারপর হা মিম পেশ, মিম জবর, দুইটা মিলে কি গুন্না? ওয়াজিব গুন্না কিভাবে? মিমের উপর তাসদিদ। তারপর তায়ের উচ্চারণ, মিমের উচ্চারণ, দুইটা মিলে কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে মিমের উপর তাসদিদ, দুইটা মিলে। তারপর হায়ের উচ্চারণ, হ্যাম, মিমের উচ্চারণ, দুইটা মিলে কি গুন্না? কিভাবে ওয়াজিব গুন্না? হরকতের বামে মিমের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না। ঠিক আছে না? এখন আমি একবার বলে দিই, আপনারা আমার সাথে বলেন। আন্না, ওয়ান্না, কুন্না, হুন্না, জান্না, লিন্না, আম্মা। কি গুল? কি গুল? গুন্না হয় না, গুন্না হয় না। আম্মা, লাম্মা, সুম্মা, হুম্মা, তাম্মা, হাম্মা। ইয়েস, তারপরের লাইন, হ্যাঁ, এরপরের পেজে সদের উচ্চারণ, সদ বা জবর, সদ, সদ, সদ উচ্চারণের সময় উপরের দাঁত, নিচের দাঁত, জি, সব হবে না সাব হবে? স, কারণ সদ তো মোটা হয়। মোটা হরফ কয়টি? কি কি? صاد ضاد قاف غين خا। এই সাতটা লাইনের মোটা হবে স, সব, সদ বা জবর সব। আমি কিন্তু সোয়াব এরকম বলি নাই, সব, সব। যদি বলে স্যাব তাহলে সিন হয়ে গেল, স্যাব সিন হয়ে গেছে, কিন্তু সব মোটা হবে সব। সদ বা জবর, বা জবর। আবার সদের উচ্চারণ সব, বায়ের উচ্চারণ, তারপর তায়ের উচ্চারণ। দেখেন তো তাকে কাকে ধরতেছে? তাকে ধরছে। তাহলে তা, তা জবর, সবাই নিচের দিকে তাকান, আমার দিকে না। ত্যাত, তা জবর, দুইটা মিলে ত্যাত, ত্যা। আমরা একদম স্লো মোশন বলবো, ত্যাত তা, এরকম না, ত্যাত ত্যা। তারপর বায়ের উচ্চারণ সিন হয়ে গেছে, ব্যাত, আমার দিকে তাকান, ব্যাত, ব্যাত। তা জবর, দুইটা মিলে আরো স্লো, ব্যাত, ত্যা। তারপর দালের উচ্চারণ, সায়ের উচ্চারণ, দুইটা মিলে ব্যাত, তি। ফায়ের উচ্চারণ, ফা জিম পেশ, ফুজ, এরকম না, ফুজ, এরকম না, সাউন্ড হবে না, ফুজ। জিম উচ্চারণ কোথা থেকে? আমার দিকে তাকান। জিম উচ্চারণ হয় জিব্বার মাঝখান, এই জায়গা থেকে উপরের তালুর সাথে লাগবে, যা, জিম জবর যা। আমরা জিম উচ্চারণ করে জিব্বার আগা থেকে, জিম, এরকম না, জিম, জিব্বার মাঝখান, এই জায়গা থেকে। জিম, শিন, ইয়া, তিনটা লেটার এই জায়গা থেকে উচ্চারণ হবে। জিম, শিন, ইয়া, জিব্বার মাঝখান থেকে, এখান থেকে। বলেন তো, জিম, জিম, শিন, একটা বলি, শিন, তারপর ইয়া, ইয়া, হ্যাঁ ঠিক আছে না? তাহলে এই তিনটা লেটার উচ্চারণ কোথা থেকে? জিব্বার মাঝখান থেকে। বলে যা, যা, জি, জু, যা, এটা হয় না, জিব্বার আগা থেকে হয়েছে। এই জন্য হামজা জিম জবর আজ, আজ, কিন্তু আজ এই সাউন্ড হবে না, আজ, এই যে, ও যে, ওই জিমকে পাতলা করেন, ইয়া হয়ে যাবে, আই, ওই জায়গা থেকে, ইয়া, যা, ইয়া, যা, আর ইয়া। জিম হয় একদম লেগে যায়, ইয়া একটু ফাঁকা থাকে, ইয়া,
ঠিক আছে না, ওই পার্থক্য। নইলে জিম আর ইয়া সেম প্লেস থেকে উচ্চারণ হয়। আচ্ছা, তাহলে ফা জিম পেশ, জিম জের, দুইটা মিলে ফুজি। তারপরে আইন জিম জবর, আজ, আজ, জিম জবর, আজ, তারপর শিনের উচ্চারণ শুহ, 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 হ্যাঁ জবর, দুইটা মিলে শুহ, তারপরে সদ হ্যাঁ জবর, সহ, হ্যাঁ জবর, দুইটা মিলে সহ, তারপর হামজা খ জবর, এখ, হামজা পাতলা খ মোটা, এখ, খয়ের উচ্চারণ খ, এরকম না খুয়া, তাহলে একটা ওয়াও চলে আসলো অতিরিক্ত, খুয়া, ওয়া না, খ, 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 ঠোঁট নড়বে না, খুয়া, এটা ওয়াও হয়ে গেছে, খ, দুইটা মিলে এখ, খ, তারপর সিন খ জবর, সেখ, খ জবর, দুইটা মিলে সেখ, খ, তারপর মিম দাল পেশ, দাল জবর, দুইটা মিলে মুদ্দা, তারপর কাফ দাল পেশ, দাল জবর, দুইটা মিলে কুদ্দা। আবার 2 নম্বর লাইন শুরু থেকে শুহ, صح أخ سخ مد কুদ, দেখেন দা বলার সময় বাতাস বের হবে না, দা, ইয়েস। তারপরে 3 নম্বর লাইন যা হয়ে গেছে অনেকে, আজ এ সাউন্ড হবে না, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের অগ্রভাগের সাথে আজ হয়ে গেছে, আমার দিকে দেখেন না, জিহ্বা বের করেন, ইয়েস, মুরু, সরি মারু, মারু, বুররি, এটা পাতলা হবে, বুররি, বুররি, খরু, খরু, আজ্জা, আজ্জা, আজ্জা। আবার হামজা জা জবর, জা আলিফ জবর, লম্বা হবে, কেন লম্বা? মাদের হরফ। কিভাবে মাদের হরফ? জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আজ্জা। ওকে, আবার এই লাইনটা শুরু থেকে, হামজার উচ্চারণ, হামজার উচ্চারণ পাতলা হবে, রায়ের উচ্চারণ দুইটা মিলে, মিমের উচ্চারণ না, শুধু মিমের উচ্চারণ, মার, রায়ের উচ্চারণ দুইটা মিলে, মারু, তারপর দালের উচ্চারণ, রায়ের উচ্চারণ দুইটা মিলে, আপনারা একটু তাড়াহুড়া করতেছেন, এরকম না, আরো ধীরে ধীরে, তারপর রা পাতলা হবে, বায়ের উচ্চারণ বুর, বুর পাতলা হবে, বুর, রায়ের উচ্চারণ বুররি, 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 ভুল হয়েছে কারণ রাপুর হয়ে গেছে, রামুটা হয়ে গেছে, বুররি। তারপর হররু, আরো স্লো, হররু,
আজ্জা তারপর মিমের উচ্চারণ মিম জা পেশ মুজ জায়ের উচ্চারণ দুইটা মিলে আরো স্লো মুজ্জা তারপর হামজার উচ্চারণ এস সাউন্ড বের হবে বাতাসও বের হবে এস সিনের উচ্চারণ দুইটা মিলে তারপর ইয়ার উচ্চারণ সিনের উচ্চারণ দুইটা মিলে ইয়েস তারপর গয়নের উচ্চারণ গয়নের উচ্চারণ ওয়াশ শিনের উচ্চারণ লম্বা হবে কেন লম্বা মাদের হরকত মাদের হরকত হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াশ শে দুইটা মিলে আরো স্লো তারপর ইয়ার উচ্চারণ শিনের উচ্চারণ দুইটা মিলে তারপর হামজার উচ্চারণ এলস সদের উচ্চারণ দুইটা মিলে এলস তারপর হায়ের উচ্চারণ হুস সদের উচ্চারণ দুইটা মিলে তারপর খয়ের উচ্চারণ হুস সদের উচ্চারণ দুইটা মিলে হুস খ মুটা সদ মুটা হুস তারপর ফা বদ জের না বদ জিব্বার গোড়া থেকে ফিম ফিম বদ মুটা ফিম ফিদ ডাল হয়ে গেছে ফিদ আর ফিম সেম ফিম ফিম জিব্বাকে পিছন দিকে নিয়ে গোড়ালির সাথে জিব্বার গোড়ার সাথে আপনার চেপে রাখেন ফিম 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 ব দুইটা মিলে ফিম ব তারপর গয়নের উচ্চারণ বদের উচ্চারণ দুইটা মিলে তারপর হায়ের উচ্চারণ হুম বদের উচ্চারণ দুইটা মিলে হুম তারপর হামজার উচ্চারণ ইক বয়ের উচ্চারণ দুইটা মিলে ইক ব মোটা হবে ইক ব তারপর তায়ের উচ্চারণ তায়ের উচ্চারণ দেখেন তা পাতলা প মোটা বলেন তা প মোটা হয়ে গেল পর উচ্চারণের সময় বাতাসটা বাইরের দিকে না নিয়ে একটু ভিতরের দিকে টান দেওয়ার চেষ্টা করে মোটা হয়ে যাবে তাহলে তাও আমার দিকে তাকান সবাই আমার মুখের দিকে তাও তাও ত্যাত দুইটাই তা আর তাও তাও طلعوا على الأفئدة سنة طلعوا على طلعوا yes তাহলে তারপরে আইন ত পেশ পজের দুইটা মিলে না উত্তি বলে তা হয়ে গেল তারপরে লাম জবর না লাম জবর দুইটা মিলে লাম তারপর ফা জবর ফাম দুই জের নো দুই জের উইন 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 ফাম উইন
তারপর ফা আইন জবর ফা ফা আইন জবর আইন জবর দুইটা মিলে ফা স্লো মোশনে ফা সিন আইন পেশ সুয়া আইন জের দুইটা মিলে তারপর দাল আইন পেশ দুইটা মিলে দুআউ দুআউ নুনের উচ্চারণ নেফ ফায়ের উচ্চারণ দুইটা মিলে কাফের উচ্চারণ ফায়ের উচ্চারণ দুইটা মিলে কুফু তারপর ক্যাফ ফি শাক শিন পাতলা কফ মোটা শা শাক তারপরে লাইন তারপর হামজার উচ্চারণ না এক হামজাও পাতলা কাফও পাতলা এক তারপর কাফের উচ্চারণ লম্বা হবে কেন লম্বা মাদের হরফ কেন লম্বা কিভাবে মাদের হরফ হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ লম্বা কে দুইটা মিলে পাতলা করে এক কে তারপরে জা কাফ জবর দুইটা মিলে জ্যাক কে ফা কাফ জবর ফেক কাফ পেশ দুইটা মিলে ফেক কু তারপর ডাল কাফ জবর কাফ দুই জবর ক্যান দুইটা মিলে দেখ ক্যান হ্যাঁ লাম জবর হেল লাম জবর দুইটা মিলে হেল্লা লা লম্বা হবে না লাম জবর লামের উপর কয় জবর এক জবরকে কি বলে হারকাতের উচ্চারণ হেল্লা তারপর দালের উচ্চারণ যা হয়ে গেছে দালের উচ্চারণ আরো পাতলা লুল লামের উচ্চারণ দুইটা মিলে লুল্লি আইনের উচ্চারণ হয় না আইনের উচ্চারণ গুন্না হবে কেন গুন্না কি গুন্না ওয়াজিব গুন্না কিভাবে ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপর তাসদীদ হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে আর ওয়াজিব গুন্না হইলে ওয়াজিব গুন্না করতে হবে এখন আইন মিম জবর আম আরো গুন্না আম মিম জবর দুইটা মিলে আম্মা ওকে তারপরে হামজার উচ্চারণ গুন্না হবে কি গুন্না কিভাবে ওয়াজিব গুন্না হরকতের বামে
নুনের উপর তাসদিদ ওয়াজিব গুন্না এখানে হরকত হামজার উপরে কি আছে হামজার নিচে কি আছে জেড কয় জেড এক জেড এক জেড কে কি বলে হরকত হরকতের বামে কি আছে নুনের উপরে তাসদিদ এজন্য এটা কি গুন্না ওয়াজিব গুন্না বলেন ইন নুনের উচ্চারণ দুইটা মিলে কি গুন্না তারপর ওয়ের উচ্চারণ ওয়ান কি গুন্না কিভাবে ওয়াজিব গুন্না নুনের উপরে তাসদিদ তাহলে ওয়াজিব গুন্না করুন ওয়ান নুনের উচ্চারণ দুইটা মিলে ওয়ান তারপর কাফের উচ্চারণ গুন্না হবে কেন গুন্না হরকতের বামে নুনের উপর তাসদিদ কি গুন্না কি গুন্না তাহলে কাফ দিয়ে ওয়াজিব গুন্না করুন নুনের উচ্চারণ দুইটা মিলে কুন্না তারপর কাফের উচ্চারণ এই যে দেখেন কাফ ওয়াও পেশ যদি সাকিন হইতো এখানে তাহলে কাফ ওয়াও পেশ উ জবরের বাম পাশে কি বলে পেশের বাম পাশে যত বলে ওয়াও মাদের হরফ কিন্তু এখানে ওয়াওয়ের উপরে সাকিন হয় না কি হইছে তাসদিদ এই জন্য কাফ ওয়াও পেশ উ ধরে রাখতে হবে উ ওয়াও জবর দুইটা মিলে উ ওয়া উ ওয়া সরি আবার বলি মনে করেন এখানে ওয়াবের উপরে তাসদিদ নাই একটা জজম আছে কি আছে জজম তাহলে কাফ ওয়াও পেশ মাদের হরফ পেশের বাম পাশে জজম হলে ওয়াও কিসের হরফ মাদের হরফ হয়ে যেত বুঝেন নাই আচ্ছা ওয়েট আমি কি না কলকলা হবে না কলকলা তো নাই কলকলা ওয়াও কি কলকলা হরফ না গুন্নার হরফ দুইটা নুন মিম wait বিশাল ব্যাপার না আমি দেখাচ্ছি ওকে আপনারা সবাই বের করেন পেজ নাম্বার 22 22 নাম্বার পেজ রয়েছে হ্যাঁ দেখেন এখানের মধ্যে 1 নম্বর লাইন বা আলিফ জবর বা ইয়াজের বি লম্বা হয়েছে বা ওয়াও পেশ তাহলে কি হলো লম্বা হইলো না বা ওয়াও পেশ বায়ের উপরে কি আছে পেশ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিসের হরফ মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয় তাহলে বা ওয়াও পেশ দেখেন আপনি কি বলতেছেন আমার দিকে তাকান সবাই আমার দিকে তাকান বা ওয়াও পেশ বু লম্বা করছেন ঠিক আছে না তাহলে এখানে আজকের পড়ায় কাফ ওয়াও পেশ বু লম্বা হওয়ার কথা তাই না লম্বা হওয়ার কথা ছিল না কিন্তু সাউন্ডটা কিন্তু সিমিলার মানে হ্যাঁ মানে বা ওয়াও পেশ বু কাফ ওয়াও পেশ কু এরকমই তো হওয়ার কথা ছিল মানে সিমিলার সাউন্ড না কিন্তু হবে না কেন কারণ ওখানে ছিল জজম আর এখানে তাসদিদ সুতরাং যদি আমরা পেশের বাম পাশে তাসদিদ ওয়ালা হরফ পাই তাহলে লম্বা করব না নরমাল হবে কাফ ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়া দুইটা মিলে উ ওয়া ঠিক আছে না ইয়েস কিন্তু এখানের মধ্যে অনেকে মানে স্পেলিং করার সময় বলে ফেলতে কাফ ওয়াও পেশ উ এরকম হয় মানে অনেকে এরকম মানে করে ফেলে নাকি এটা হবে না ইয়েস সাউন্ড স্টপ হয়ে যাবে উ বলেন ওয়াও জবর দুইটা মিলে উ ওয়া তারপর তা ওয়াও জবর ওয়া আলিফ জবর দুইটা মিলে তাওয়া আবার তা ওয়াও জবর ওয়া আলিফ জবর
দুইটা মিলে আচ্ছা ওয়াও আলিফ জবর ওয়া লম্বা কেন মাদের লম্বা কেন কিভাবে মাদের হরফ জবরের বাম পাশে কিসের হরফ তারপরে এটা কাফ ওয়াও পেশ এই যে লম্বা হয়ে গেল এই যে একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম এটাই কাফ ওয়াও পেশ হু কারণ এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও নাই কি আছে পেশের বাম পাশে তাসদিদুল ওয়াও তাসদিদুল ওয়াও হইলে লম্বা হবে না কাফ ওয়াও পেশ হু ওয়াও জের দুইটা মিলে কুই না কাও না কুই কুই صاد ওয়াও পেশ সু ওয়াও জের দুইটা মিলে সুই তারপর ওয়াও হা জবর ওয়াহ হা আলিফ জবর লম্বা কেন কিভাবে মাদের হরফ জবরের বাম পাশে কিসের হরফ মাদের হরফ হইলে তারপরে আবার বলেন ওয়াও হা জবর হায়ের উচ্চারণ দুইটা মিলে আরো স্লো ওয়াহ হ্যাঁ তারপর হামজা ইয়া জবর আই কিসের হরফ বলেন তো কিসের হরফ লিনের হরফের উচ্চারণ হবে আই মনে আছে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া কিসের হরফ লিনের হরফ তাহলে হামজা ইয়া জবর আই ইয়া এটা তো জজম নাই এটা তাসদিদ তাসদিদ আছে কিন্তু জজমের সাউন্ড আছে মানে প্রথম ইয়া তো এখানে দুইটা ঠিক আছে না ইয়া এখানে দুইটা না প্রথম ইয়াটা কিসের সাউন্ড নিছে জজমের সাউন্ড নিছে আই হামজা ইয়া জবর আই ওখানে একটা লিন হয়ে গেছে আই ইয়া পেশ ইউ আই ইউ ওকে আই ইউ অনেকে এরকম বলে আই ইউ এরকম হবে না শক্ত হবে না আই ইউ তারপর হামজা ইয়া জের হামজা ইয়া জের কি হওয়ার কথা জেরের বাম পাশে জজমালা ইয়া লম্বা হওয়ার কথা ছিল কিন্তু এখানে তাসদিদ আসার কারণে লম্বা হবে না ইয়াকে চাপ দিয়ে ধরে রাখতে হবে হামজা ইয়া জের ই ই ই ইয়া আলিফ জবর লম্বা কেন কিভাবে মাদের হরফ আবার ইয়া কাফের উচ্চারণ তিনটা মিলে ইয়াকা ইয়াকা এ পর্যন্ত থাকো কি বলে আজকে পুরো পেজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগামীকালকে আমরা ইনশাল্লাহ আগামীকালে ক্লাস হবে শনিবার কালকে রাত্রে ক্লাস হবে ইনশাল্লাহ শনিবারে নেক্সট পেজ আমরা যাবো ইনশাল্লাহ এ পর্যন্ত থাকুক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা কি ছাত্র বালা খালি করতে আমরা বড় নিয়ে গল্প করতেছি পরামর্শ করতে